নদিয়া জেলায় এই প্রথম রোবোটিক নি সার্জারির সুবিধা পেতে চলেছে রোগী ও পরিবারেরা। মূলত অত্যাধুনিক রোবটের সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা হাঁটুর অস্ত্রোপচার করবে। মঙ্গলবার এরই শুভ উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার সরকারি অনুমোদিত নদিয়ায় কল্যাণী জেনারেল বেসরকারি হাসপাতালে এই অত্যাধুনিক যন্ত্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে একদিকে যেমন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, অন্যদিকে রামকৃষ্ণ মিশনের একাধিক দায়িত্বপ্রাপ্ত পদ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মূলত এখন থেকে অল্প খরচে হাঁটুর অপারেশন করতে পারবে রোগীরা। চিকিৎসকদের কথায় এর আগে নদিয়া জেলায় এই সুবিধা থেকে বঞ্চিত ছিল রোগী পরিবাররা। এবার থেকে অত্যাধুনিক রোবটটিকে যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচার হবে হাঁটুর, যা অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে রোগীরা। উল্লেখ, নদিয়া জেলার মধ্যে অন্যতম কল্যাণী শহর, যেখানে একদিকে রয়েছে একাধিক প্রশাসনিক মহল, অন্যদিকে মেডিকেল কলেজ থেকে শুরু করে একাধিক স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান। ঠিক তেমনই নদিয়ার কল্যাণী সরকারি অনুমোদিত বেসরকারি জেনারেল হাসপাতালে এক অন্যতম প্রতিষ্ঠান। এখন থেকে এই প্রতিষ্ঠানে এই অত্যাধুনিক রোবোটিক যন্ত্রের মধ্য দিয়ে হাঁটুর অস্ত্রোপচারের নতুন দিশা তৈরি হলো আজ থেকে। শেখাচ্ছি আমি এই কর্তৃপক্ষদের কাছে, যিনি ডিরেক্টর আছেন বা চেয়ারম্যান আছেন, প্রিন্সিপাল আছেন, প্রত্যেকের কাছে, এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা এদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তাদের প্রত্যেকের কাছে একটা আবেদন করে যাচ্ছে যে সারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়েছে এবং আমরা একটি সীমান্তবর্তী জেলার অধিবাসী। আমি যতটা বলতে পারবো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে ততটাই বলবো, বাকি আপনাদের বুঝে দিতে হবে। রেডিকালাইজেশন বাড়ছে। বহু বাংলাদেশি নাগরিক তারা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে তাদের পরিচয়ের অন্য একটি প্রমাণপত্র হিসেবে ব্যবহার করবার চেষ্টা করছেন যে তারা এখানে একটি হসপিটাল থেকে চিকিৎসা পেয়েছেন। এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন। যারাই আপনাদের কাছে আসবে চিকিৎসার জন্য, এটা যদি সরকারি মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজ বলে কোনো বিষয় নেই, হসপিটাল কিংবা নার্সিং হোম বলে কোনো বিষয় নেই, যারাই আসবেন তাদের পরিচয়পত্র, তাদের আধার কার্ড চেক করবেন এবং চেক করবেন সাইন্টিফিক্যালি। খুব সহজেই বোঝা যায় কোনটা জালি এবং কোনটা জালি নয়। এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কারণ এখানে প্রচেষ্টা চলেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। পরে যাতে আপনাদের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি, কোনো ভুল, কোনো ধরনের অমনোযোগিতার কারণে কিন্তু এই ইনস্টিটিউট যে কোনো সময় একটি বিপদের সম্মুখীন হতে পারেন, বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, তাতে সকলের কল্যাণ হবে না। ছাত্রছাত্রীদের স্বার্থে, নিজেদের স্বার্থে এই বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। আর সাংবাদিক বন্ধুদের বলছি, আমি এরপরে যাচ্ছি আপনার হরিণঘাটা, ওখান থেকে কৃষ্ণনগর, আপনারা তাদের খবর পাঠিয়ে দিন। এটা রাজনীতির মঞ্চ নয়, এখানে শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ উপস্থিত আছেন, তার উপস্থিতিতে আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না। আজকে আমাদের কল্যাণী জেনারেল হসপিটালে প্রথম এমন একটা স্বাস্থ্য পরিষেবা আমরা নিয়ে আসতে পারলাম, যেটা নদিয়া জেলাতে এই প্রথম হলো। এটা হচ্ছে আপনার রোবোটিক নি সার্জারি। যে হাঁটুতে আমাদের যে হাঁটু পাল্টানো হয়, সেটাকে আমরা ম্যানুয়ালি করা আমাদের এখানে অনেক দিন ধরে হচ্ছিল, কিন্তু এই প্রথম একটা অত্যাধুনিক যন্ত্র রোবটের সাহায্যে এবং প্রচণ্ড এক্সপেরিয়েন্স ডাক্তাররা আমাদের এখানে শুরু করলেন। আমরা ভীষণ খুশি যে এই পরিষেবাটা অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি সাশ্রয়ে অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারবো, এবং তারা আজকে বাড়ির পাশে এরকম অত্যাধুনিক পরিষেবা, যেটা রোবটের মাধ্যমে নি রিপ্লেসমেন্ট হয়, সেটা পাচ্ছে। তার জন্য আমরা আজকে সকলের কাছে কৃতজ্ঞ, যারা আমাদেরকে এই ইউনিটটা চালু করার জন্য সাহায্য করেছেন এবং যারা আজকে আমাদের পাশে আছেন এটার জন্য। এটা তো ব্যয়বহুল, কিন্তু সাধারণ মানুষের কি সুবিধা পাবে? এটা আমরা যতটা পেরেছি, যে অন্যান্য জায়গায় এই অপারেশন করতে গেলে মিনিমাম 4 থেকে 4.5 লক্ষ টাকা, তারও বেশি, কারণ যেখানে এগুলো মোটামুটি বড় বড় শহরগুলোতেই এটা হয়ে থাকে। তো সেই শহরগুলোতেই অপারেশন করতে গেলে অপারেশনের চার্জ প্লাস তাদের বেড ভাড়া, সেই ডক্টরের ফিস দিয়ে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট হয়।
আমাদের এখানে যেটা করছি আমরা, এটা 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে সমস্ত খরচাটা আমরা সীমাবদ্ধ রাখছি, যাতে এই 60% অ্যাটলিস্ট কমে এই পরিষেবাটা আমরা তাদেরকে দিতে পারি। একটা হাঁটুর ক্ষেত্রে না দুটো হাঁটুর ক্ষেত্রে 2,20,000 টাকা? না, এটা হচ্ছে একটা হাঁটুর ক্ষেত্রে। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ম্যানুয়াল করা রোবোটিকের করার মধ্যে কি পার্থক্য আছে ম্যাডাম, কেন করা হচ্ছে? দেখুন, আমাদের শারীরিক অনেক জটিলতা থাকতে পারে, যেখানে এই অপারেশনটা অনেক সময় থেকে কম লাগবে এবং তার অনেক, এটা ভীষণভাবে অ্যাকচুয়াল হতে হবে, মানে পরিমাপটা মেশিনের মাধ্যমে করা হয়। এবং আজকে এই যে হাড়ের এই অপারেশনটা, এটাতে কিন্তু ম্যানুয়াল থেকে যদি আমরা রোবটের মাধ্যমে করি, এটা অনেক বেশি অ্যাকিউরেট হচ্ছে এবং অনেক কষ্ট কম হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটা থেকে আপনি সেরে উঠতে পারবেন। মানে কতদিনের মধ্যে রোগী দাঁড়িয়ে স্বাভাবিক হবে? এইটা অপারেশন করার পরে আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট ডেতেই এটা দাঁড়িয়ে যাবে। কারণ আপনি এটাতে যে অপারেশনটা হচ্ছে না, এটা অনেকটা কম টাইমে করানো হচ্ছে, অনেক অ্যাকিউরেট হচ্ছে এবং অনেক লস কম হচ্ছে। যেটা ডাক্তাররা ভালো বলতে পারবে, আমার এইভাবে বলা ঠিক না, তবু আমি একজন পেশেন্ট হিসাবে যেটা বলতে পারবো পেশেন্টের তরফ থেকে, যে তাদের অনেকটা বেশি শারীরিক সুস্থতা এবং শারীরিক কষ্টটা প্রশমন হবে, শারীরিক সুস্থতা খুব তাড়াতাড়ি আসবে এবং এটা অনেক বেশি অ্যাকিউরেট হবে। আজকে কি কোনো অপারেশন হয়েছে এটা? হ্যাঁ, আজকে আমাদের যিনি মাননীয় রাজ্যসভার এমপি আছেন, শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি আজকে এসেছিলেন। আমাদের খুবই ভালো লাগলো যে ওনারা আমাদের পাশে আছেন এবং ওনার হাতেই আজকে এটা ইনোগ্রেশন করতে পেরেও আমরা খুব খুশি হলাম। ওনার একটা অন্য পরিচয় আছে, যেটা উনি ভীষণ বাগ্মী, উনি ভীষণ শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে সবসময় ওনার ভয়েস রেজ করেন। তো আজকে ওনার সামনে এই জিনিসটাকে আমরা করতে পারলাম, যে যেটা শুভ সূচনা হলো। রামকৃষ্ণ মঠ এবং মিশনের সেক্রেটারি মহারাজ ছিলেন, আরো অনেক জ্ঞানী গুণীজন ছিলেন, যাদের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের এই পথ চলা শুরু হলো। আজকে কি ওটিতে কোনো কাজ হচ্ছে? অপারেশন তো ওটিতেই হবে। আজকে কি কোনো মানে নিট্রাস? হ্যাঁ, এখনো হচ্ছে। সেটা মানে সে কি মানে আপনাদের ফ্রি অফ কস্ট যেটা করেন বা কমে করেন সেই স্টেপই হচ্ছে না? হ্যাঁ, আজকে এটা আমাদের ফ্রি অফ কস্টে হচ্ছে। আপনারা জানেন যে এর আগে 2টো অপারেশন আমরা করেছি ফ্রি অফ কস্টে, সেটাও স্বনামধন্য অস্থি বিশেষজ্ঞরাই করেছেন, সেটা কিন্তু রোবোটিক ছিল না। এবং তারপরে আমরা দেখলাম যে এত বেশি পেশেন্ট, এত চাহিদা, এত লোকের দরকার এটা, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য তো সত্যি সত্যি জীবনটাই একটা কোয়ালিটি লাইফ তারা পায় না। আজকে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে হাঁটু চলতে পারছে না বলে, এটা তো হাঁটুর ব্যাপার, কিন্তু তার মনোবল ভেঙে যাচ্ছে, তার মোবিলিটি ভেঙে যাচ্ছে, তাকে হয়তো সাহায্য করার কেউ নেই, সে কিন্তু ওখানে মৃত্যুর দিন গুনছে। আজকে পেশেন্টটা কি নদিয়ার পেশেন্ট? হ্যাঁ, নদিয়ার পেশেন্ট। তাকে কি ওই 60% লেসে করানো হচ্ছে? হ্যাঁ।